আপনাদেরকে দেখাবো পাবনার সেই ঐতিহাসিক এক মুসলিম জমিদার বাড়ি, যেটা কিনা অবস্থিত রয়েছে পাবনা জেলার সুজানগর উপজেলায় তুলাই গ্রামে। তো চলুন দেখে আসি সেই ঐতিহাসিক এক মুসলিম জমিদার বাড়ি। তো জমিদার বাড়িতে যাওয়ার আগে আপনাদেরকে পাবনা কাশীনাথপুর বাস টার্মিনালে যেতে হবে, যেখান থেকে আপনার দুলাইয়ের ভাড়া নেবে মাত্র 15 টাকা, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো আমি বাসে উঠে পড়লাম, এখন আমি দুলাইতে যাব। তো ধুলাই নেমে পড়লাম, এখন আমি এই সোজা দিয়ে যাব একটু সামনেই সেই জায়গাটা। এখন যেহেতু শীত, তো আজিম চৌধুরীর বাড়ি আসার জন্য আমাকে সোয়েটার পরতেই হলো। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারা অবশ্য যদি আসেন তাহলে দেখতেই পারবেন। তো আজকে আমি যাচ্ছি আঁকা বাঁকা পথ দিয়ে, গ্রাম্য এলাকা। তো যাই দেখি কীরকম ভিউ আপনাদেরকে দেখাতে পারি। আর এটা কিন্তু প্রায় 250 বছর আগের তৈরি করা, তো এখন কীরকম আছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। কিছু দূর পর হাঁটার পরই চলে আসলাম আজিম চৌধুরীর বাড়ির ঠিক সামনে। সামনে যে ঘরটা দেখছেন মূলত এটাই টিকিট কাউন্টার। তো এটা হচ্ছে টিকিট। এর আগে যখন আসছিলাম তখন 20 টাকা নিছে, এখন 30 টাকা কেন হয়েছে মেবি আমি জানি না। তো যাই দেখি কীরকম সুন্দর জায়গা। প্রবেশ করার পরই আপনাদের সামনে তুলে ধরলাম পুরো বাড়িটারই একটি দৃশ্য। তো বাড়িটা আশেপাশে জায়গাটা যেমন সুন্দর তেমন মুগ্ধকর। আশেপাশে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে গোল রাউন্ড করা একটা পুকুর। তো আসলে পুকুরটা করা হয়েছিল যাতে শত্রুপক্ষ খুব সহজেই বাড়িটার ভিতর ঢুকতে না পারে, তার জন্যই। আশেপাশের জায়গাটা এখন সবুজে ঘাসে মোড়ানো। আসলে জায়গাটা এক সময় এই জমিদার বাড়ি থাকলেও বর্তমানে এটা আছে পর্যটকদের জন্যই একটি বাসস্থান। তো এখানে পর্যটকরা অনেক আসে, আপনারা যদিও আসেন এখানে ঘুরতে পারবেন, অনেক সুন্দর জায়গা। তো আমি এর আগে একবার আসছিলাম, ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা ভিডিওই তুলে ধরি। এই পুকুরে একটা ঘাট করা হয়েছে যেন পর্যটকরা আসার পর নৌকা দিয়ে ঘুরতে পারে। আর এই নৌকাটা দিয়ে ঘুরে আপনারা কিন্তু পুরো বাড়িটারই দৃশ্যটা দেখতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা, আপনারা যারাই আসেন অবশ্যই এখানে উঠবেন আর ঘুরবেন। আমার পিছনে দেখছেন আপনারা, এটাই সেই জায়গা যেখানে জমিদার আজিম চৌধুরীর গৃহিণী বা তার ওয়াইফ এখানে থাকতেন প্রায় 18 শতক আগে। বর্তমানে বাড়িটা পুরাই পরিত্যক্ত, এখানে থাকে না কোনো জমিদার, থাকে না কোনো জমিদারি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে কখনো অহংকার করবেন না, কারণ দেখতেই তো পারতেছেন যেখানে এক সময় এখানকার জমিদাররা থাকতেন সেখানে আজ ভূতেরাও থাকেন না। তো মানুষকে কখনো অবহেলা করতে নেই বা অহংকার করতে নেই, কারণ অহংকারের পতন কিন্তু একদিন হয়। বর্তমানে জমিদার বাড়িটির নাম আজিম চৌধুরীর নাম হলেও বাড়িটির মূল গোড়াপটকারী হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। জমিদার বাড়িটির আজিম চৌধুরীর নামে হওয়ার কারণ হলো তিনি যখন এই জমিদার বাড়িটির জমিদারি পান তখন এই জমিদার বাড়িটির বিস্তার লাভ করে। তিনি তার জমিদারির সময় 3টি নীলকুঠি স্থাপন করেন ধুলাই গ্রামে। এই জমিদার বাড়িটি একটি দোতলা বৈশিষ্ট্য প্রাসাদ। এটিতে আছে অনেক দরজা ও 11টি গেট রয়েছে। একটি বিশাল দীর্ঘ জমিদার বাড়ি। অন্দরমহলের বাইরের দিকটা যেখানে অনেক ফুল লাগানো হয়েছে এখনকার পর্যটকদের জন্য। ধ্বংস হওয়া বাড়িটা দেখতে অনেক পর্যটক আসে, বিশেষ করে আসে ছুটির দিনে। বর্তমানে রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আর ছবি তোলার জায়গা। তো এখানে আসলে অবশ্যই আপনারা ঘুরবেন। দরজাগুলো বন্ধ করার একটাই কারণ, যদি কোনো মানুষ ভিতরে যায় সেক্ষেত্রে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেমন এগুলা না হয়, তার জন্যই আটকে রাখা হয়েছে। তো বাড়িটা এখন সেরকম সুন্দর না, অনেকগুলাই ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখন শুধুমাত্র এখানে পর্যটকরাই ঘুরতে আসে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা যে এই পুতুলটা দেওয়া হয়েছে, এটার একমাত্রই কারণ যে এখানে যদি আপনারা যান তাহলে উপর থেকে ছাদগুলা ধসে যেন উপরে না পড়ে, তো তার জন্যই এটা আটকে রাখা হয়েছে।
1800 সালে তারা এখানে একটা সুড়ঙ্গ তৈরি করে, যেখান দিয়ে তারা পানি সংগ্রহ করত আর তাদের যতগুলা গয়নাগাটি ছিল তারা এখানে রাখতো। তো এটা ধ্বংসের পর সেই গহনাগাটি, তাদের যতগুলা জিনিসপাতি ছিল, অমূল্য রত্ন, তো সেগুলো উদ্ধার হয়েছিল কি হয়নি সেটা এখনও জানা যায়নি। এখানে মূলত জমিদার তার প্রজাদের বিচার সালিশ সব কিছুই দেখাশোনা করতো, তাদের প্রজাদের ভালো মন্দ সব কিছুই এখানে বিচার করা হতো। তো এটাই হচ্ছে সেই জায়গা। আর এই জায়গাটা এখন অনেক ধ্বংসের পথে রয়েছে বা ধ্বংস হয়ে গেছে। তো এখন সেই সময়কার সেই জমিদারও নেই, জমিদারের প্রজারাও নেই, রয়েছে এখন শুধুই পর্যটকের আনাগোনা। তো এখানে এখন পর্যটকদের জন্য এখানে উন্মুক্ত করা হয়েছে, এখানে পর্যটকরা আসে ঘুরে ফিরে। এটাই ছিল মূলত দোতলায় যাওয়ার সিঁড়ি, সেটা এখন ধ্বংস হয়ে গেছে। তো উপরে সিঁড়িটা ছিল, এখন ওঠা যায় না কারণ সবগুলোই ধ্বংস হয়ে গেছে। এখানে রয়েছে এখন পর্যটকদের জন্য বাগান, ফুলের বাগান, রয়েছে নানা রকম ফুল গাছ। বাড়িটা এখন জমিদারের দখলে না থাকলেও রয়েছে বিশাল বিশাল বট গাছের দখলে। সারা বাড়িতে চারদিকে বট গাছ অনেক বড় বড় রয়েছে। আর মূলত এই দিঘিতেই তারা গোসল করত, আর এখান থেকেই তারা পানি সংগ্রহ করত। আর বাড়িটার চারপাশ যেতে দেখালাম, এটা হচ্ছে বাইরের দিক, আর এটা হচ্ছে বাগান। এখানে এখন পর্যটকরা ছবি তুলতে আসে। বাড়িটা পুরাই ধ্বংস হয়ে গেছে, এখন দেখানোর মতো আর কিছুই নেই, সব কিছুই প্রায় ধ্বংসের পথে। দেখার মতো এখন সেই জমিদারি কালের সেই জমিদারি স্থাপর এগুলোই রেখে গেছে। এই বাগানে এখন মূলত যুবক যুবিকারা তাদের টাইম পাস করে এসে। এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে ছোটোখাটো, এখানে বাচ্চারা অনেক মজা মস্তি করে, বা বাবা মা যারা আছে তারাও তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসে। তো আজকে আমি আপনাদেরকে পাবনার সেই ঐতিহাসিক আজিম চৌধুরী জমিদার বাড়ি সব কিছুই আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি এরকম আরও ভিডিও চান তাহলে আমার পেজটাকে ফলো করতে পারেন, আর শেয়ার অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে করুন যাতে আমি এর চাইতে অনেক ভালো ভালো ঐতিহাসিক জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও দিতে পারি। আর আমি কিন্তু প্রফেশনাল কোনো ভিডিও এডিটর না বা কন্টেন্ট ক্রিয়েটর না, তো আমার কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি আপনাদের জন্য আমি ভিডিও দেই। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।